আসসালামু আলাইকুম। আজকে আমরা পৃথিবীতে পাওয়া মঙ্গল গ্রহের একটি পাথর নিয়ে কথা বলবো। প্রতিটি পাথরই কিছু না কিছু গল্প বলে, কিন্তু এই পাথর এমন একটি গল্প বলে যা পৃথিবীর কোনো গল্প নয়। এই পাথরটি এসেছে 14 কোটি মাইল দূরে মঙ্গল গ্রহ থেকে। এটি পৃথিবীতে পাওয়া সবচেয়ে প্রাচীন মার্টিনিয়ান পাথর, যার নাম হলো NWA 16788। 2023 সালের নভেম্বর মাস, আফ্রিকার সাহারা মরুভূমির এক প্রান্তে নাইজারে গবেষকরা খুঁজে পান এক অদ্ভুত আকৃতির পাথর। গায়ের রং কালচে লাল, গঠন অসমান, আর একে ঘিরে রহস্যের ছায়া। গবেষণায় জানা যায় এটি কোনো সাধারণ পাথর নয়, এটি এসেছে সরাসরি মঙ্গল গ্রহ থেকে। কিভাবে এলো এই পাথর? বহু বছর আগে মঙ্গল গ্রহে আঘাত হানে এক বিশাল গ্রহাণু। সেই আঘাতে ছিটকে বেরিয়ে আসে মঙ্গলের কিছু খণ্ড। এর একটি ছিল এই NWA 16788। তারপর শুরু হয় তার দীর্ঘ ভ্রমণ। 14 কোটি মাইল পেরিয়ে সময়ের কোনো হিসাব ছাড়াই এটি এসে পড়ে পৃথিবীতে, ঠিক সাহারার বালির বুকে। বিজ্ঞানীদের চোখে এর গুরুত্ব, এই পাথর শুধু এক টুকরো পাথর নয়, এটি হলো এক মহাজাগতিক ডকুমেন্ট যা ধারণ করে মঙ্গলের ইতিহাস, মাটির গঠন এবং সেখানকার আগ্নেয়গিরির রহস্য। পাথরের উপাদানে পাওয়া গেছে ম্যাগনেসিয়াম, ফসফরাস, গন্ধক আর ক্যালসিয়াম। এই উপাদানগুলো বলছে মঙ্গলে একসময় ছিল আগ্নেয়গিরির উত্তপ্ত জীবন এবং হয়তো কোনো এক সময় জীবনের সম্ভাবনাও। তাই এই পাথর, যার মূল্য শুধু বিজ্ঞানেই সীমাবদ্ধ নয়, তার দামে বিস্মিত হয় পুরো পৃথিবী। একটি আন্তর্জাতিক নিলামে এই পাথর বিক্রি হয় 50 লাখ মার্কিন ডলার দামে। এটি এখন পৃথিবীতে থাকা মঙ্গলের সবচেয়ে বড় অংশ। একটি পাথর যা স্পর্শ করেছিল এক অন্য গ্রহের ভূমি। আজ আমরা যখন আকাশের দিকে তাকাই, মহাকাশের রহস্য আমাদের টানে, প্রশ্ন জাগে, আমরা কি একা? এই পাথর NWA 16788 যেন এক উত্তর, যা বলে আমি এসেছি, আমি মঙ্গলের প্রতিনিধি, আমি বহন করি সেই লাল গ্রহের অতীত, গ্লানি, শক্তি ও সৌন্দর্য। এটি শুধু একটি পাথর নয়, এটি মঙ্গল গ্রহেরও একটি বার্তা যা আজ পৃথিবীতে এসে পৌঁছেছে। তাই NWA 16788 একটা পাথর, একটা গল্প, একটা গ্রহ এবং একটা মহাবিশ্বের স্পর্শ।